7 দফা দাবি নিয়ে সচিবালয়ে উপদেষ্টাদের সাথে বৈঠক করছেন অভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দল। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজওয়ান ফয়েজ। রেজওয়ান, বেশ কিছু বিষয়ে জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে দ্বিধা বিভক্তি আমরা দেখলাম, বিষয়গুলো কি? আর সব মিলিয়ে তারা যে দাবিগুলো নিয়ে এখন বৈঠক করছে সে বিষয়ে প্রতিনিধিরা কি একমত হয়েছেন? যে 7 দফা দাবি বললেন, আসলে সেই এখন আসলে সেই দাবিগুলো 7 দফা দাবির মধ্যে নেই। কারণ একটি গ্রুপ 7 দফা দাবি নিয়ে এসেছিলেন, কিন্তু অন্য গ্রুপ আবার সেই 7 দফা দাবি তারা স্বীকার করেন না। তারা সেই দাবিগুলো ছোট করে এনে 3-4 দফায় নিয়ে এসেছেন। সব কিছু মিলে অবস্থা এরকম। আর আমি ঠিক যেখানে আছে পেছনেই এই রুমটাতেই বৈঠক চলছে, অর্থাৎ জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের কয়েকটি প্রতিনিধি দল মানে তারা এসছেন, এসে তারা এখানে এখন উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। এবং যদি একটু আগের ঘটনাগুলো বলি, যে দুপুরের ঠিক আড়াইটার সময় 2টার সময় এই বৈঠকটি হবার কথা ছিল। আপনারা জানেন গতকাল যাতে পঙ্গু হাসপাতালের যারা চিকিৎসাধীন ছিলেন তারা রাস্তায় বের হয়ে এসেছিলেন এবং তারা গভীর রাত পর্যন্ত বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ করেছিলেন। তখন 4 জন উপদেষ্টা রাতে গিয়ে বলেছিলেন যে তাদের সঙ্গে আলোচনা হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে তারা সচিবালয়ে এসেছিলেন উপদেষ্টার সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু তারা কিন্তু আসার পরপরই যেটা শুরু হয়, যারা আহতরা যখন আসেন বেশ কয়েকজন প্রায় শখানেক আহত এখানে এসছেন। তার আসার পরপরই কিন্তু দেখা যায় যে সেই আহতদের মধ্যে কয়েকটি গ্রুপ হয়ে গেছে, বিশেষ 2টি গ্রুপ হয়ে যায় এবং তারপরে কিন্তু ব্যাপক বাক বিতণ্ডা শুরু হয়। একটি গ্রুপ, একজন এসেছিলেন, তিনি প্রথমে যে 7 দফার কথা বলছিলেন, তিনি আমাদেরকে 7 দফার দাবি দিয়েছেন একটি গ্রুপ, এবং তিনি নিজেকে সমন্বয়ক দাবি করে এই 7 দফা দাবি দেন এবং তারা বেশ প্রায় 50-60 জন তারা এসেছিলেন। কিন্তু ঠিক কিছুক্ষণ পরে আরও প্রায় 50-60 জন আসেন বা শখানেক লোক আসেন এবং তারা সেই গ্রুপটিকে বলছিলেন যে তারা আহত নয় এবং তারা কোনোভাবেই এই আলোচনায় থাকতে পারবেন না। এবং তারা বলছিলেন যে গতকাল যে আন্দোলনটা হচ্ছিল সারা রাত ধরে, সেই আন্দোলনে তারা ছিলেন না, কাজে এই আন্দোলনে তারা এই আলোচনা তাদের বসতে দেবেন না। এই বাক বিতণ্ডায় তার একটি গ্রুপ বাইরে বেরিয়ে এসেছিল, একটি গ্রুপ ভেতরে ছিল এবং সেই যে উত্তপ্ত একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো সেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই পরিস্থিতি ঠান্ডা করার জন্য কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস এবং মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। হাসনাত তারা এখানে এসেছিলেন, তারা কথা বলেছেন এবং তাদের শান্ত করার চেষ্টা করেছেন। তখনও কিন্তু তাদের সঙ্গেও 2 গ্রুপের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে, তাদের সামনে হয়েছে, তাদের সঙ্গে হয়েছে, সব কিছু মিলে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি ছিল। এবং যখন আমি এই পরিস্থিতির কথা বলছিলাম, তখনই কিন্তু পাশের একটি রুমে 5-6 জন উপদেষ্টা তারা বসেছিলেন এই বৈঠকটি শুরু করার জন্য এবং নিজেদের মধ্যে আলোচনা করছিলেন। কিন্তু যেহেতু পরিস্থিতি আসলে এমন অস্থির অবস্থায় ছিল যে আসলে আলোচনা করার মতো অবস্থায় ছিল না, তো তারা সেখানে বসেছিলেন। এবং অনেকক্ষণ পর যখন সার্জিস এবং হাসনাত বলেন যে আপনারা নিজেরা আলোচনা করে কারা এই আলোচনায় যাবেন সেই প্রতিনিধি ঠিক করেন, এমন একটি করেন, তারপরে কিন্তু তারা কেউ প্রতিনিধি ঠিক করতে পারছিল না, কেউ কারোর সাথে আলোচনা বসার জন্য প্রস্তুত ছিল না। শেষ পর্যন্ত যেটি হয় যে পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় এবং তারপর এই রূপে দেখা যায় যে যারা এসছেন সবাই আসেন, আসলে কোনো প্রতিনিধি ঠিক করা হয়নি, সবাই বসেন এবং 5 জন উপদেষ্টা এই মুহূর্তে সেখানে গেছেন এবং একজন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান, যিনি স্বাস্থ্য বিষয়টি দেখছেন, তিনি আছেন এবং তারা সেখানে আলোচনা করছেন। মূলত যারা আহত তারা বলছেন যে আসলে তাদের সুচিকিৎসা, তাদের বিষয়টার জন্য ভোলা না হয় এবং তাদের যে সহায়তার ব্যাপারটি, এই 3টি ব্যাপারের জন্য ব্যাপারটা যেন নিশ্চিত করা হয়, এই বিষয়টি তারা নিশ্চিত করতে চাইছেন। আলোচনা চলছে, আলোচনার পরেই আমাদেরকে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হবে, তখন নিশ্চয়ই আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। তো এই হচ্ছে পরিস্থিতি।